সবাইকে স্বাগতম। আমি প্রভাষক স্বর্ণজিৎ কুমার সাহা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজকে আমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইসের সৃজনশীল প্রশ্নপত্র সমাধানের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা 2 নং ক্লাসের যে হোমওয়ার্কটা ছিল সেটা নিয়ে আলোচনা করব। তার আগে যারা করতে পেরেছো তাদের জন্য অভিনন্দন। সঠিক হয়েছে বা ভুল হয়েছে এটা গুরুত্বপূর্ণ নয়, যারা চেষ্টা করেছো তাদেরকে সাধুবাদ জানাই। তো এখন আমরা মিলিয়ে নিব যে আমরা যারা করেছি তারা অবশ্যই চেক করে দেখবো যে আমাদের উত্তরটি সঠিক হয়েছে কিনা, যারা চেষ্টা করেছো তারা কত দূর সঠিক হয়েছে বা কোথায় ভুলটা হয়েছিল এটা একটু চেক করে নাও তোমরা। 3 নম্বর সৃজনশীলের সার্কিটে আমাদের এখানে অঙ্কন করেছি আমি। 3 নম্বর সৃজনশীলের প্রথম প্রশ্নে বলা হয়েছিল যে উদ্দীপকে আউটপুটটির মান সর্বদা ধ্রুব থাকে প্রমাণ করো। বুলিয়ান অলজেব্রায় দুইটি ধ্রুবক আছে 0 আর 1। তাহলে এই আউটপুটের মান তখনই আমরা বলতে পারবো ধ্রুব থাকবে যদি এই y এর মান আমরা বের করতে পারি 1 অথবা 0। তাহলে আগে y এর ফাংশনটি বের করে নেওয়া যাক। ফাংশন বের করার নিয়মটা আগের মতোই। তাহলে সবার বাম দিকে যে লজিক গেট রয়েছে সেগুলোর আউটপুট হবে সবার আগে। তাহলে প্রথমে একটি নট গেট রয়েছে, a থেকে এসেছে অর্থাৎ পাবো a প্রাইম। এই নট গেটটির ইনপুট b থেকে এসেছে অর্থাৎ b প্রাইম। এই ন্যান্ড গেটটির একটি ইনপুট a প্রাইম আর একটি ইনপুট b। ন্যান্ড গেটের কাজ আমরা জানি গুণ করে পূরক করা। তাহলে ইনপুট দুইটাকে সে গুণ করবে অর্থাৎ a প্রাইম b দেন পূরক করবে। 2 নম্বরে এখানে যে ন্যান্ড গেট রয়েছে তার একটা ইনপুট এসেছে a থেকে আর একটা ইনপুট এসেছে b প্রাইম থেকে। তাহলে এখানে আমরা কত পাবো? a b প্রাইম প্রাইম। এবার 3 নম্বর অর গেট। অর গেটের কাজ কি? যোগ করা। তাহলে একটা ইনপুট এসেছে a প্রাইম b হোল প্রাইম থেকে আর একটা ইনপুট এসেছে a b প্রাইম হোল প্রাইম থেকে। তাহলে y সমান আমরা পাবো a প্রাইম b হোল প্রাইম প্লাস a b প্রাইম হোল প্রাইম। এটা হচ্ছে আমাদের y এর মান। এখন আমাদের বলা হচ্ছে যে এই y এর মান ধ্রুবক হবে। ধ্রুবক হবে এটাকে আমরা যদি সরল করি a প্রাইম b হোল প্রাইম প্লাস a b প্রাইম হোল প্রাইম। আমরা যদি প্রাইমটা ভেঙে দিই a ডাবল প্লাস b প্রাইম। পরের অংশটা যদি প্রাইম ভাঙি a প্রাইম প্লাস b ডাবল প্রাইম। ডাবল হচ্ছে কারণ একটা প্রাইম b এর উপর ছিল আর ভেঙে আরেকটি হয়েছে। তাহলে এখানে a ডাবল প্রাইম মানে a প্লাস b প্রাইম প্লাস a প্রাইম প্লাস b। আমরা এই প্রাইমটাকে এর কাছে যদি নিয়ে আসি a প্লাস a প্রাইম প্লাস b প্রাইম প্লাস b। a আর a প্রাইম এটুকু যোগ করলে 1, b প্রাইম আর b যোগ করলেও 1। তাহলে আমরা পাবো 1 প্লাস 1 অর্থাৎ 1। যেহেতু দেখা যাচ্ছে এখানে y এর মান ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 1 এবং 1 একটি ধ্রুবক সংখ্যা। বুলিয়ান অলজেব্রায় দুইটি ধ্রুবক 0 আর 1। যেহেতু এখানে y এর মান ক্যালকুলেশন করে একটা ধ্রুবক সংখ্যা পেয়েছি সেহেতু আমরা বলতে পারি এই ফাংশনে বা এই লজিক সার্কিটে ইনপুট a আর b এর মান যাই হোক না কেন y এর মান সর্বদা একটি ধ্রুব সংখ্যা হবে এবং এটা হবে সর্বদা 1। আমাদের 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2 এবং 3 নং গেট দ্বয়ের পারস্পরিক পরিবর্তনে। পারস্পরিক পরিবর্তনে বলতে আমরা 2 নং গেটের স্থলে 3 নং গেট বসাবো আর 3 নং গেটের স্থলে 2 নং গেটকে বসাবো। বসানোর পরে আমরা যে ফলাফল পাবো অর্থাৎ y এর যে মানটা পাবো এই মানটি আমরা বাইনারি যোগের বর্তনী। বাইনারি যোগের বর্তনী বলতে কি 11 ব্যবহার উপযোগী কিনা এটা ব্যাখ্যা করতে হবে। তাহলে আগে আমরা গেটটার পরিবর্তন করে দেখে নিই y এর মান কি পাওয়া যায়। তাহলে আমরা প্রথমে গেটটাকে পরিবর্তন করে আঁকবো। কিভাবে আঁকবো? 3 নং গেটটা দেব 2 এর জায়গায়, 2 নং গেট দেব 3 এর জায়গায়। 2 নং গেট আছে দুইটি ন্যান্ড গেট, 3 নং গেট আছে একটি অর গেট। তাহলে ন্যান্ড গেট দুইটির জায়গায় অর গেট আসবে আর ন্যান্ড গেট দুইটি চলে যাবে অর গেটের জায়গায়। তাহলে সেক্ষেত্রে আমাদের সার্কিটটি হবে a b। আমরা a কে প্রথমে নট গেট ছিল b, তাহলে ন্যান্ড এর জায়গায় এখানে আমরা রাখবো অর গেট 3 নং গেটটি। একইভাবে 1 নং গেটের কোনো পরিবর্তন হবে না, আমরা যা ছিল তাই রাখলাম। এখানে একটি 2 নং গেট ছিল তার পরিবর্তে একটি অর গেট দিলাম, দেন এখানে আমরা একটি ন্যান্ড গেট দেব। এটাই হচ্ছে আমাদের পরিবর্তিত সার্কিট। তাহলে আমরা এখান দিয়ে 2 নম্বর প্রশ্নের উত্তর শুরু করার আগে লিখে দিতে পারি 2 ও 3 নং গেট দ্বয়ের
পারস্পরিক পরিবর্তনে সার্কিটটি নিম্নরূপ হবে। তাহলে আমরা এখানে লিখে দিলাম যে 2 ও 3 নং গেটের পারস্পরিক পরিবর্তনে সার্কিটটি নিম্নরূপ। আমরা সার্কিটটা এবার আমরা y এর মানটা বের করা যায়। তাহলে প্রথমে a কে নট গেটে দিয়েছে a প্রাইম, এটি অর গেট, একটি ইনপুট a প্রাইম থেকে আরেকটি b, তাহলে a প্রাইম প্লাস b। এখানে নট গেটের ইনপুটটি আসছে b থেকে অর্থাৎ b প্রাইম, এখানে অর গেটে আসছে a থেকে একটি b প্রাইম থেকে একটি অর্থাৎ a প্লাস b প্রাইম। এটি ন্যান্ড গেট, কাজ হচ্ছে গুণ করে পুরো, একটি ইনপুট এসেছে a প্রাইম প্লাস b থেকে আরেকটি এসেছে a প্লাস b প্রাইম, তাহলে a প্রাইম প্লাস b ইনটু a প্লাস b প্রাইম টোটাল প্রাইম। এবার যদি আমরা এখান থেকে লিখি, এটাকে যদি আমরা সরল করতে চাই, প্রাইমটা প্রথমে দুটো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থেকে ভাঙতে, তাহলে আমরা পাবো a প্রাইম প্লাস b হোল প্রাইম প্লাস a প্লাস b প্রাইম হোল প্রাইম। এখন যদি আমরা প্রাইমটা আবার ভেঙে দিই, তাহলে a ডাবল প্রাইম ইনটু b প্রাইম প্লাস a প্রাইম ইনটু b ডাবল প্রাইম। ডাবল প্রাইম অর্থ প্রাইম না, তাহলে a b প্রাইম প্লাস a প্রাইম b। তাহলে a b প্রাইম প্লাস a প্রাইম b, এটাকে বলা যায় a XOR b। y এর মানটা যেটা পেলাম a XOR b অর্থাৎ XOR গেট, এটা আমাদের দেখাতে হবে যে বাইনারি যোগের বর্তনীতে কিভাবে ব্যবহার করা যায়। তাহলে বাইনারি যোগের বর্তনী আমরা যদি হাফ অ্যাডারের কথা চিন্তা করি, তাহলে হাফ অ্যাডারের a এবং b কে আমরা ইনপুট হিসেবে ব্যবহার করলে হাফ অ্যাডার আমরা দুইটার সমীকরণ পাবো s আর c। তাহলে s সমান আমরা জানি কত পাবো, a XOR b, আবার দ্যাট ইজ c সমান a। যেহেতু হাফ অ্যাডার বা অর্ধযোগের বর্তনী সামের সমীকরণে a XOR b রয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি যে 2 ও 3 নং গেটের পরিবর্তনে যে লজিক ফাংশনটি পাওয়া যায় বা যে লজিক গেট পাওয়া যায় ফলাফলে, সেটি যোগের বর্তনীতে ব্যবহৃত হয়। একইভাবে যদি মনে হয় আমি ফুল অ্যাডার দেখিয়ে দেব, কেউ ফুল অ্যাডার দিয়েও দেখাতে পারে। তাহলে ফুল অ্যাডারের ইনপুট হচ্ছে 3টা a b c i। তাহলে ফুল অ্যাডারের সার্কিট দেন সাম আর গেট। তাহলে সাম সমান আমরা পাবো a XOR b XOR ci, আউটপুট করি co। তাহলে c আউট সমান পাবো আমরা a b b ci ci a। তাহলে এক্ষেত্রে ফুল অ্যাডার দিয়েও দেখানো যেতে পারে বা দুইটাও দেখানো যেতে পারে, একটা দেখালেই চলবে। আমাদের এই সৃজনশীলের দ্বিতীয় একটা প্রশ্নে বলা হয়েছিল 2 ও 3 নং গেটের কি পরিবর্তনে আউটপুট x নট পাওয়া যাবে, অর্থাৎ আউটপুট y এর মানটা পেতে হবে x নট। তার জন্য 2 এবং 3 নং গেটের আমরা যে কোনো পরিবর্তন ঘটাতে পারবো, অর্থাৎ 2 এর যেমন আমার NAND আছে, যেটা আমি OR AND XOR যে কোনো কিছু ব্যবহার করতে পারবো, একইভাবে 3 এর জন্য, বাট আমার ফলাফল হতে হবে x নট। তাহলে ফলাফল যদি x নট হতে হয়, ফলাফল y সমান হতে হবে x নট, a XOR b সমান আমরা জানি ab প্লাস a প্রাইম b প্রাইম। এরকম একটি ফাংশন আমাদের প্রয়োজন হবে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? প্রাথমিক অবস্থায় এখানে আমরা যে কাজটি করব, আমরা আমাদের ফাংশন বা সার্কিটে আগে দেখে নিব কোথায় কি আউটপুট পাচ্ছি। a প্রাইম পাচ্ছি, a প্রাইম b হোল প্রাইম পাচ্ছি, এখানে পাচ্ছি b প্রাইম, এখানে পাচ্ছি a b প্রাইম হোল প্রাইম। y সমান পাওয়া যাচ্ছে a প্রাইম b হোল প্রাইম প্লাস a b প্রাইম হোল প্রাইম। এটাই আমরা পাচ্ছি। আমরা 2 নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, 2 নম্বর প্রশ্নে কিন্তু 2 আর 3 এর পারস্পরিক পরিবর্তন যখন করেছিলাম তখন XOR পেয়েছিলাম। 2 নম্বর থেকে আমি যখন 3 কে 2 এর জায়গায় আর 2 কে 3 এর জায়গায় বসিয়েছিলাম তখন পেয়েছিলাম XOR। এখন আমাকে বের করতে বলেছে কি x নট, অর্থাৎ 2 নং যে পরিবর্তন করেছি ওই পরিবর্তনটাই শুধু মাথায় একটি নট গেট লাগালেই হয়ে যেত, তাহলে আমরা কি পেয়ে যেতাম, x নট পেয়ে যেতাম। তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, 3 নং গেটটি বসাবো 2 নং গেটের থেকে, অর্থাৎ এই দুইটি NAND গেটের জায়গায় আমি বসাবো OR, আর এইখানে আমি কি বসাবো NAND। তাহলে পাবো কি XOR, তার মধ্যে আরেকটি নট বসালে আমি কি পাবো x নট। আমরা যদি একটু সার্কিটটি দেখি, সেক্ষেত্রে সার্কিটটি হবে a b
তাহলে এখানে আমরা বসাবো অর গেট এ বি, এবং এইখানে দুইটাকে বসাইছিলাম। 2 আর 3 এর পারস্পরিক পরিবর্তন আমরা এরকম একটা অংশ পেয়েছিলাম, a প্রাইম প্লাস b পেয়েছিলাম, b প্রাইম a প্লাস b প্রাইম। এখানে আমরা পেয়েছিলাম y সমান a প্রাইম প্লাস b 2a প্লাস b প্রাইম, এরকম একটা অংশ পেয়েছিলাম। কিন্তু এই পরিবর্তনে আমরা ফলাফল পাবো হচ্ছে x অর, কিন্তু আমার ফলাফল লাগবে কত x নট, তার মানে এর উপর আরো একটা প্রাইম লাগবে। এর উপর আরো একটা প্রাইম মানে এখানে আরো একটা নট গেট দাও, এখানে আরেকটা নট গেট দিলে এখানে আরেকটা প্রাইম পাবো, তাহলে কয়টা প্রাইম হয়ে গেল? দুইটা। তাহলে দুইটা প্রাইম মানে কি আমরা জানি প্রাইম নাই। তার মানে আমি দুইটা প্রাইমের পরিবর্তে যদি দুইটাই বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমার ফলাফল একই থাকবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই নট গেটটাও প্রয়োজন হচ্ছে না। আবার এখানে যে ন্যান্ড ব্যবহার করেছিলাম, এই ন্যান্ড এর পরিবর্তে আমরা যদি এন্ড দিই তাহলেই পাওয়া যাবে। তাহলে এটা এন্ড ব্যবহার করে আমরা দেখি কি আসে। তাহলে y থেকে গুণ করলে a প্রাইম b প্রাইম b a b b প্রাইম, a আর a প্রাইম গুণ করলে 0 প্লাস a প্রাইম b প্রাইম b আর b প্রাইম গুণ করলে 0। তাহলে কত পেলাম আমরা? a প্রাইম b প্রাইম প্লাস ab। এখানে বলা যায় a x নট b। এবার আমরা অ্যানসারটা কিভাবে লিখব? অ্যানসারটা লিখব এইভাবে যে এইখানটাতে অর্থাৎ সার্কিট আঁকানোর পূর্বে আমরা যেটা লিখে নিব যে 2 নং চিহ্নিত গেটের স্থলে অর গেট এবং 3 নং চিহ্নিত গেটের স্থলে এন্ড গেট ব্যবহার করলে সার্কিটটি নিম্নরূপ বলে আমরা সার্কিটটি আঁকাবো। দেন সার্কিটের ফলাফল পাবো এটা সরলীকরণ করে। এরপর আমরা নিচেই লিখে দিব, সরলীকরণের নিচে আমরা এইখানটাতে লিখে দিব যে অতএব 2 নং গেটের স্থলে অর এবং 3 নং গেটের স্থলে ন্যান্ড গেট ব্যবহার করলে ফলাফল x নট গেটের সমতুল পাওয়া সম্ভব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের নিজে করো অংশের জন্য চতুর্থ একটি সৃজনশীল প্রশ্ন থাকছে, যেখানে আমাদের 3টি লজিক টেবিল আমরা দেখতে পাচ্ছি বা সত্যক সারণী ট্রুথ টেবিল আমরা দেখতে পাচ্ছি। এখানে চিত্র 1, চিত্র 2 এবং চিত্র 3 তিনটা টেবিল রয়েছে। প্রথম প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের চিত্র 2 অথবা চিত্র 3 এর গেট দিয়ে চিত্র 1 এর গেট বাস্তবায়ন। তাহলে চিত্র 2 এর গেট থেকে একটি লজিক গেট পাওয়া যাবে, চিত্র 3 থেকে একটি লজিক গেট পাওয়া যাবে। এই 2 এর গেট দিয়ে 1 নং এর গেটটি বাস্তবায়ন করা যায় কিনা অথবা 3 নং দিয়ে 1 নং বাস্তবায়ন করা যায় কিনা এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। দ্বিতীয় কাজ হচ্ছে উদ্দীপকের 3 নং চিহ্নিত গেট, চিত্র 3 যে গেট নির্দেশ করবে সেটি একটি সার্বজনীন গেট প্রমাণ করো। অর্থাৎ 3 নং চিত্রটা আগে গেটটা কি সেটা বের করতে হবে 3 নং চিত্র থেকে, তারপরে আমাদের প্রমাণ করতে হবে এটি সার্বজনীন কি না। 3 নং এ বলা হচ্ছে উদ্দীপকের চিত্র 3 এর গেট দিয়ে চিত্র 2 এর গেট বাস্তবায়ন সম্ভব। চিত্র 3 এর গেট দিয়ে চিত্র 2 এর গেট একই বিষয়। চিত্র 3 এর জন্য আগে লজিক গেটটি কি সেটা নির্ণয় করব, চিত্র 2 এর জন্য লজিক গেট কি সেটা নির্ণয় করব। এরপরে দেখব 3 নং এর গেট দিয়ে 2 নং এর গেট বাস্তবায়ন করা সম্ভব কি না। সর্বশেষ প্রশ্ন উদ্দীপকের চিত্রে 2 এর গেট দিয়ে চিত্র 3 এর গেট বাস্তবায়ন সম্ভব। 2 এর গেট দিয়ে 3 এর গেট, তাহলে চিত্র 2 থেকে প্রাপ্ত গেট কি আগে নির্ণয় করব, চিত্র 3 থেকে প্রাপ্ত গেট কোনটা এটা আগে নির্ণয় করব। এরপরে দেখব 2 নং এর গেট দিয়ে 3 নং এর গেট বাস্তবায়ন করা যায় কি না। ঠিক আছে, আমরা চেষ্টা করি, সঠিক হোক বা ভুল হোক চেষ্টা করতে হবে এবং আগামী ক্লাসে আমি এটার সমাধান দিব। সমাধানটি তখন অবশ্যই তোমরা একটু পরীক্ষা করে দেখবে যে তোমরা যা করেছো এবং আমি যা দিয়েছি এগুলো একই হচ্ছে কিনা, যেখানে ভুল হয়েছে এটা সংশোধন করে নিতে পারবে। ঠিক আছে, সেই পর্যন্ত ধন্যবাদ।